নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকে আমি গতকাল একটা পার্ট দিয়েছিলাম যে বিগত বছরে রেলওয়ে পরীক্ষায় যে প্রশ্নগুলি বারবার এসছে এবং যে ধরনের প্রশ্ন বন্ধুরা পরীক্ষায় আসে সেই ধরনেরই আমি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে দেখুন বন্ধুরা, 36 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার সমান সমান কত? এদের যোগফল কত? ঠিক আছে, বা এভাবে বলতে পারে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল কত? এটাই বলেছে। 1 2 3 4 পর আছে, তাই না? 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল কত, বা 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত, তাই না? এটা যেহেতু পরীক্ষায় এসছে, আরআরবি কলকাতা জন্য এটা এসেছিল গ্রুপ ডিতে, তাহলে এরকমই একটা প্রশ্ন দিয়ে দিবে, একটু ঘুরিয়ে দিবে। 1 থেকে 4 পর্যন্ত দিতে পারে, 7 পর্যন্ত দিতে পারে, তাই না? তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করবো? এই অঙ্কটা শিখুন, এরকম করে চাই দিক আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আমরা ডাইরেক্ট শর্টকাট যাচ্ছি। ঠিক আছে, তো ঠিক আছে, শর্টকাটটা কি দেখুন বন্ধুরা, মনে করুন স্কোয়ার নাই, তাহলে আমরা কি নিয়মে করি? আমরা দেখতাম যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, তাই না? প্রথমে যে অঙ্কটা করলাম যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 ইন্টু যতগুলি সংখ্যা বলে সেটা। আচ্ছা, আবার বলছি যে প্রথম সংখ্যা হচ্ছে, আমি ডাইরেক্ট লিখছি 1 আর শেষ সংখ্যা হচ্ছে 5 হলো, তার সাথে বাই দিয়ে আমরা 2 দিতাম, আর কি ইন্টু দিয়ে যতগুলি সংখ্যা বলেছে, এখানে 5টি সংখ্যা বলেছে তাহলে 5, যদি স্কোয়ার না থাকতো নিচে 2 দিতাম, তাই না? এরকম করতাম। এবার বন্ধুরা এইখানে আমরা কি করবো, এইটুকু তো থাকবেই, আমাদের একটা সূত্র তো শেখা হয়ে গেছে, এইটুকু তো থাকবেই, তার সাথে আর একটু কি করতে হবে, গুণ করতে হবে এই টোটালটার সাথে। ঠিক আছে, এখানে আমি ডাইরেক্ট একটা গুণ চিহ্ন দিতে পারি। ঠিক আছে, দিয়ে লিখতে হবে 2 ইন্টু যতগুলি সংখ্যা প্লাস 1, এটা প্লাস 1, ঠিক আছে, বাই 3 হলো, বাস চলে আসলো ওটা বর্গের সূত্র। মনে রাখবেন, যদি বলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল কত, তখন আমরা শুধু এইটুকু নিয়মেই করবো। ঠিক আছে, যদি যোগফল যে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার কি বর্গের যোগফল কত, তাহলে বন্ধুরা টোটাল সূত্রটা নিব, এটুকু প্লাস এটুকু। ঠিক আছে, মানে আপনি পাশাপাশি মনে রাখবেন, যখনই বর্গ বলবে তখন এটুকু যোগ হবে সঙ্গে। ঠিক আছে, সূত্রের। আচ্ছা, এবার এটার ফল কত আসছে দেখুন বন্ধুরা, আপনি করুন, মুখোমুখি করা যায়। তো এখানে 5 আগে কত 6, তাই না? 6কে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 3 হলো, তাহলে 3 5, এখানে কত থাকছে 15 হলো। সেই 15কে আপনি বা এখানে ডাইরেক্ট কাটাকাটি করেন, এই 3 3 কাটা হলো, বাস। এখানে থাকছে শুধু 5 আর এটুকু থাকছে, এটুকুতে কি আছে, এখানে 5 দুগুণে 10 আর কে 11 আছে হলো। 11কে 5 দিয়ে গুণ করলে কত হয় 55, অপশন নাম্বার 3, তাই না? এটাই উত্তর। দেখুন আপনি বুঝলেন কিনা, যদি না বুঝেন আপনি আমাকে বলুন, কমেন্ট করুন। ঠিক আছে, আর এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন। ঠিক আছে, আর বন্ধুরা সর্বপ্রথম যে একটা অঙ্ক করলাম 34 নম্বর, সেটার নিয়ম কিন্তু মনে রাখবেন, কারণ ওই নিয়মের সঙ্গেই এই নিয়মটা যোগ হয়েছে, তাই না? প্রশ্ন প্রায় এক, শুধু কি আছে, এখানে স্কোয়ারটা বেশি আছে হলো, বাস। এই বন্ধুরা 36 নম্বর অঙ্ক গেল। এরপর আমরা চলে আসি পরের অঙ্ক। এই হলো বন্ধুরা কত 37 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো কি বলেছে, 3 অঙ্কের বৃহত্তম যে সংখ্যা 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তা হলো। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন। ঠিক আছে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, নিচে অপশন দেওয়া আছে 4টি। ঠিক আছে, তো 35 দ্বারা বিভাজ্য বন্ধুরা, এখানে আপনি অপশন দেখে অঙ্কটা করে দিতে পারেন। ছোট সংখ্যা বলেছে 35 দ্বারা বিভাজ্য, তাহলে 35 মানে কি বন্ধুরা, 35 মানে 5 7 35। ঠিক আছে, মনে রাখবেন এই 4টা অপশনের মধ্যে সেই সংখ্যাকেই 35 দিয়ে ভাগ যাবে, যাকে 5 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও যাবে। তাহলে আমরা কি করব, আমরা এই 5 আর 7 দিয়ে আলাদা আলাদা করে সবগুলো সংখ্যাকে কাটাকাটি করার চেষ্টা করব। যে সংখ্যাটাকে 5 এবং 7 দুটো দিয়েই কাটাকাটি যাবে সেটাই আনসার হবে। তো অনেক সময় দেখা যায় এরকম দুটো অপশনই আছে, যেটা 5 দিয়েও যায় 7 দিয়েও যায়, সেক্ষেত্রে আনসার হবে কি বন্ধুরা, ওই দুটোর মধ্যে যেটা বৃহত্তম। কারণ কি বলেছে, যে 3 অঙ্কের বৃহত্তম যে সংখ্যা, অর্থাৎ এখানে দুটো সংখ্যা দেখা গেলো 5 আর 7 দিয়ে গেল, তাহলে যেটা এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা বন্ধুরা উত্তর দিবে, কারণ যেহেতু বৃহত্তম বলেছে, তাই না? আচ্ছা, এটাই বন্ধুরা আপনি করবেন, আর কিছু না। এবার দেখুন এখানে সবগুলো সংখ্যার পিছনে 5 বা 0 আছে, তাহলে 5 দিয়ে তো ভাগ যাবেই, তাই না? 5 দিয়ে সবগুলো সংখ্যাকে এখানে ভাগ যাবে। তাহলে আমাদের দেখতে হবে কি, যে 5 বাদ দিয়ে 7 দিয়ে কার কার ভাগ যায়। ঠিক আছে, আপনি 1 নম্বর অপশনটাকে টেস্ট করুন, কত আছে 970, একে 7 দিয়ে যায় কি দেখুন, 7 অক্ষে 7, 7 অক্ষে 7, এখানে আছে 9, তাহলে 8 9 2 থাকলো, 7-এর আগে যখন 2 বসবেন 27 হবে, 27কে কি 7 দিয়ে যায়, যায়। আচ্ছা, তাহলে পিছনে 0 আছে, তাই না? আবার 27 3 7 21 হলো, তাহলে 4 7 28 হয়ে যায়, তাহলে 21 থেকে 27 পর্যন্ত যেতে 6 লাগছে, 0-এর আগে 6 বসলে কত 60, 60কে 6 দিয়ে যায় না, তার মানে কি 1 নম্বর অপশন উত্তর হবে না হলো। এরকম করে টেস্ট করুন,
2 নম্বর অপশনে চলে আসুন। ঠিক আছে, 2 নম্বর অপশনে দেখুন যে 7 দিয়ে যায় কিনা। 5 দিয়ে তো যাচ্ছি, তাই না? তাহলে 7 দিয়ে যায় কিনা সেটা দেখুন। তাহলে কত আছে 2 নম্বর অপশনে? 980 হলো। একে আমি কি দিব? 7 দিয়ে ভাগ যায় কিনা হলো। এবার 7 দিয়ে ভাগ করুন। 7 অক্ষে 7, এখানে আছে 9, তাহলে 7 8 9 2 থাকলো। 8 এর আগে যদি 2 বসে 28, 4 7 28 হলো। 7 দিয়ে ভাগ গেল, 5 দিয়ে তো যাই, তাহলে এটা কত? 980। তাহলে বন্ধুরা এই দুটো এটাই আনসার হবে হয়তো, কিন্তু দেখা গেল এই 4 নম্বর অপশনটা হচ্ছে 980 থেকে বড়। এটাকে যদি যায় তাহলে বন্ধুরা 4 নম্বর অপশনটা উত্তর হবে। তাহলে এটাকে আমরা টেস্ট করি। 985 একে 7 দিয়ে যায় কিনা। তাহলে 7 অক্ষে 7, আর এখানে 7 অক্ষে 7, 8 9 2 থাকলো, 28, 4 7 28, তারপর এখানে থাকলো কত? 5। তাহলে 5 কে কিন্তু 7 দিয়ে যায় না, তাহলে 4 নম্বর অপশন উত্তর হচ্ছে না। এবার 3 নম্বর অপশন উত্তর হবে না। কেন হবে না? কারণ একে যদি 7 দিয়ে 5 দিয়ে দুটো দিয়েও যায় তাও উত্তর হবে না। কারণ কি? এটা 900 কত? 45, এটা হচ্ছে 980। এই সংখ্যাটা বড়, তাই না? একে 5 আর 7 দুটো দিয়েই গেল, তার মানে এটাই উত্তর, তাই না? কারণ 3 নম্বর অপশনকে দেখবেন 7 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, তবু এটা অপশনে উত্তর হবে। কারণ কি? যেহেতু চেয়েছে বৃহত্তম কোনটি, তাই না? তাহলে অপশন নম্বর 2 হচ্ছে উত্তর। ঠিক আছে? আচ্ছা, এরপরে বন্ধুরা তাহলে দেখি এরপরে কি অঙ্ক আছে, তাই না? সেটা দিচ্ছি। তাহলে বন্ধুরা 38 নম্বর প্রশ্ন দেখুন কি বলেছে, যে 3 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি 14 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তা হলো। অর্থাৎ 4টা অপশন আছে, সেই 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে, যেটা কি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে একটা কথা বলি বন্ধুরা, তাহলে 14 দ্বারা বিভাজ্য, এখানে দুটো অপশন পেলেন। ঠিক আছে, তো দুটো অপশনের মধ্যে কোনটা অ্যান্সার দিবেন? যেটা ওই দুটোর মধ্যে ছোট। আগে যেমন ছিল বৃহত্তম, এখন বলছি ক্ষুদ্রতম। ঠিক আছে, আচ্ছা। এবার 14 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? নিচের অপশনে বলেছে। আচ্ছা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? মনে করুন শুধু এটাই প্রশ্ন করেছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, সেটা কিন্তু বন্ধুরা হবে কত? 100। কারণ 100-র আগে কত? 99। এই 99 কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা, তাই না? এখানে দুটো অঙ্ক আছে, একটা নয় আর একটা নয়, তাহলে দুটো অঙ্ক আছে। তাহলে 99 হচ্ছে কি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। কারণ 99 এর আগে 98, সেটা ছোট হয়ে গেল, তাই না? 99 এর পরে যখন যাবো, অর্থাৎ 99 এর সাথে যদি 1 যোগ করি তাহলে বন্ধুরা এটা 3টা অঙ্ক হয়ে যাবে। এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, 3টা অঙ্ক হলো, তাই না? দুটো জুড়ে একটা। তাহলে এই হচ্ছে বন্ধুরা অঙ্কের মানে। ঠিক আছে, অনেকে আছেন যে অঙ্কের মানেই জানেন না। ঠিক আছে, তাহলে অঙ্ক কি করে বুঝবেন, তাই না? তাহলে এটা হচ্ছে বন্ধুরা অঙ্কের মানে। তাহলে আমরা কি জানলাম? যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে বন্ধুরা 100। এবার 100 কে তো 14 দিয়ে ভাগ যায় না, তাই না? তাহলে 100-র পরবর্তী সংখ্যা যেটা 14 দিয়ে ভাগ যায় সেটাই হবে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা কি করে জানবো যে 100-র পরবর্তী সংখ্যা কত যেটা 14 দিয়ে ভাগ যায়? আমরা কি করবো? এই 100-কেই 14 দিয়ে ভাগ করা শুরু করবো। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে দেখুন আমি সেটা করছি, 14 দিয়ে ভাগ করা শুরু করবো। ঠিক আছে, আচ্ছা ভাগ করুন। কতবার যাবে? 7 বার দিয়ে দিই। 4 7 28, 7 কে 7, 8 2 কত? 9। তাহলে 7 বার দিলাম, 98 হলো। আর বিয়োগ করলে কত হবে? 2। এবার বন্ধুরা এখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাবো। অর্থাৎ 14 দিয়ে যদি আমি 100 দিয়ে ভাগ করি 7 বার যাচ্ছে। এবার তাহলে অ্যান্সার হবে কত বন্ধুরা? দেখুন ম্যাজিকের মতো অ্যান্সার বের হয়ে যাবে। এটা আমরা কি করবো? এই 14 লিখলাম ইন্টু 8, যা আসবে সেটাই বন্ধুরা উত্তর। 8 কই দিয়ে লিখলাম? এখানে যতবার যাবে তার থেকে 1 বেশি দিব, আর কিছু না। তাহলে কি 4 8 32, 2, তার মানে এটা উত্তর। কারণ পিছনে 2 এসছে মানে কি পিছনে 2 একটাই অপশন আছে, তাই না? এরকম অনেক সময় উত্তর করা যায় সবটুকু না করে। আছে তাহলে 4 8 32 2, হাতে থাকলো 3, 8 8 3 12, কি বললাম? 8 3 11। তাহলে দেখুন 112 হচ্ছে উত্তর। ঠিক আছে, আবার বলছি বন্ধুরা আমরা কি করবো? যে 3 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা 14 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এটা বের করতে হবে। আমরা 3 অঙ্কের সংখ্যাকে 14 দিয়ে ভাগ করা শুরু করবো। ভাগ করে দেখবো যে ভাগফল কত আসলো? 7। তারপরে ভাগশেষ থাকলো কত? 2। ঠিক আছে, এবার কি এই 7-এর জায়গায় আমি নেবো কত? 1 বেশি নিয়ে এই 14 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, সেটাই বন্ধুরা উত্তর, যাকে আমি 14 দিয়ে ভাগ করতে পারবো। তো এটা অন্যভাবেও বের করা যায়। অন্যভাবে কিভাবে? দেখুন এই 98 সাথে 14 যোগ করে দিই, তাহলে উত্তর হবে। কারণ এই 98-কে 14 দিয়ে ভাগ যায় 7 বার, তাই না? 7 বার ভাগ দিলেই কি 98 হয়ে যায়। 7 14 98, তাই না? তাহলে 8 14 যা হবে সেটা উত্তর হবে। অথবা এই 98 এর সাথে আপনি 14 যোগ করুন, তাহলেও এক অ্যান্সার আসবে, তাই না? 98 আর 14 কত? 4 আর 8 12 2 হলো। 9 একে 10, 7 একে 11। দেখুন এভাবে উত্তরটা পাওয়া যায়। আপনার যেভাবে ইচ্ছা বের করুন হলো। আচ্ছা, এই গেল বন্ধুরা 38 নম্বর অঙ্ক। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে আসি বন্ধুরা পরে কি প্রশ্ন আছে দেখুন সেটা। তাহলে দেখুন বন্ধুরা 38-এর পরে 40 নম্বর। 39টা আমি আনলাম না, কারণ এই অঙ্কটা একটু প্রশ্নটা অনেক বড়, এখানে জায়গা হবে, যার জন্য আনলাম না। ঠিক আছে, 39 নম্বর।
তাহলে আমি চলে আসলাম ডাইরেক্ট 40 নম্বর। 40 নম্বর প্রশ্ন কি করেছে বন্ধুরা, যে 0.25 সমান হচ্ছে নিচের কোনটি সমান। ঠিক আছে, একদম ইজি অঙ্ক বন্ধুরা, চোখ বন্ধ করে উত্তর দেওয়া যায় এটা, তাই না? কিভাবে এটা আমি বুঝলাম, কারণ 0.25 মানে কি, 0.25 এটা হচ্ছে 100 4/1 কিভাবে আমরা এটা বুঝবো দেখুন। আপনি 0.25কে লিখলেন, একটা বাই দিলেন, এই পয়েন্ট এর সোজা একটা 1 নিলেন, যতগুলি ঘর আছে ততগুলি শূন্য, তাহলে আমরা দশমিক করি, ওটা দিতে পারবো। এটা বন্ধুরা দশমিক তোলার নিয়ম। আচ্ছা, দশমিক চলে গেলো। এবার 25 4 25 100, বাস 1/4, এটা হচ্ছে তাহলে 0.25 মান আসলো। তাহলে অপশন নম্বর 3, তাই না? একদম ইজি অঙ্ক দিয়েছে একটা। আচ্ছা,